নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো বা এর আগেও আমি এই ভিডিওতে তোমাদের বলেছি, এর আগেও বিভিন্ন ভিডিওতে, যে এসএসসি জিডি কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু 7ই ডিসেম্বর এর মধ্যে বা 7ই ডিসেম্বরের মধ্যে দেওয়ার একটা কথা ছিল, ঠিক নাকি? এরপরে তোমরা অনেক ভিডিও করেছি, বিভিন্ন ধরনের ভিডিওতে তোমরা বিভিন্ন রকমের কমেন্ট করেছো এবং তোমরা অন্যান্য জায়গার থেকেও বা সোশ্যাল বা ইউটিউব চ্যানেল থেকে শুনেছো যে কোর্ট কেসের দরুন বা কোর্ট কেসের জন্য তোমাদের এই প্রসেসটা কিন্তু আটকে যাচ্ছে। তা কিন্তু অফিসিয়াল পিডিএফ বা অফিসিয়াল আপডেট সেটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমরা দেখো। এরপর তোমরা নিজেরাই বিবেচনা করবে যে গালিগালাজ করবে বা কটূক্তিমূলক কোনো কমেন্ট করবে কি করবে না, সেটা সম্পূর্ণরূপে তোমার উপর বর্তাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু উল্লেখিত রয়েছে। ইন ভিউ অফ জাজমেন্ট অর্ডার নাম্বার সমস্ত দেওয়া রয়েছে। আমি তোমাদের মেইন পয়েন্টের কথা এখানে উল্লেখ করি। তো দেখো এখানে যেটা বলা আছে, কনসিডারেশন দ্য পিটিশনার হ্যাজ হাইট ইন এক্সেস অফ 169.5, ঠিক আছে, 169.5 এক্সেস কথাটি হচ্ছে বেশি মাত্রায় রয়েছে। তো সেক্ষেত্রে কি করা হয়েছে, দ্য পিটিশনার ইজ তাকে পারমিট করা হয়েছে টু পার্টিসিপেট ইন দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যাকে শর্ট ফর্মে বলা হয় পিএটি, ফর দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল ফর এক্সামিনেশন 2024, ঠিক আছে? দেখতে পাচ্ছ এরপরেরটা দেখো, সিন্স দ্য লাস্ট ডেট অফ পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের লাস্ট ডেট ছিল নভেম্বর মাসে 8 তারিখে, ঠিক আছে, চলো 2024, অ্যান্ড দ্য ফাইনাল সিলেকশন লিস্ট ইজ লাইকলি টু বি পাবলিশড অন অর অ্যাবাউট 7 ডিসেম্বর 2024। তোমাদের যে ফাইনাল সিলেকশন লিস্ট সেটা কিন্তু টেন্টেটিভ লাইকলি পাবলিশ হওয়ার কথা ছিল 7ই ডিসেম্বর বা তার আগে, অন অর অ্যাবাউট 7 ডিসেম্বর 2024। তো এতদিন যে আপডেটটা দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেটা কতটি সত্য বা কতটি রিয়েল বা ফেক ছিল তোমরা এখন এই ভিডিও থেকে বুঝে নিতে পারবে। অ্যান্ড ইন অর্ডার টু রিজলভ দ্য ইম্পেসেস আই ডাইরেক্ট দ্য রেসপন্স টু কনস্টিটিউট, এখানে কি বলছে, কনস্টিটিউট বোর্ড ফর পিইটি বাই 12 ডিসেম্বর 2024। এই যে দাখিল করেছিল, পিটিশনারটি দাখিল করেছিল, তো তার উদ্দেশ্যে সেখানে বলা হয়েছে, বোর্ডকে বলা হয়েছে একটা কমিটি তৈরি করতে 12ই ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। ইনফর্ম দ্য পিটিশনার অ্যাবাউট দ্য ডেট, টাইম, ভেন্যু অফ পিইটি টিল পিইটি অ্যান্ড ইফ দ্য পিটিশনার ইজ সাকসেসফুল ইন পিইটি, এবং সেই পিটিশনার যদি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সে যদি সার্থক হয়, মানে পিটিশনার সাকসেসফুল হয়, সফল হয়, তো পরবর্তীকালে ডিটেল মেডিকেল এক্সামিনেশন থেকে শুরু করে রিভিউ মেডিকেল এক্সামিনেশন সমস্ত কিছু কিন্তু তাকে করাতে হবে। এবং এখানে এটাও বলা আছে তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ না হওয়া পর্যন্ত, ঠিক আছে, কোনরূপ কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা যাবে না। ইফ নেসেসারি অফ দ্য পিটিশনার ইজ নট হেল্ড, দ্য রেসপন্ডেন্টস অ্যান্ড ইচ অন অফ দ্য শুড নট পাবলিশড ইন সিলেকশন or merit list recommending the names of the selected candidates for being given appointment। তারপরে যেটা এখানে উল্লেখ আছে, it is made clear that no further opportunity for PET will be given to the petitioner if he fails to participate in the same। যদি সে ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তাকে কোনো আর সুযোগ দেওয়া হবে না। তারপরের লাইনটা দেখো, দ্য রেসপন্স উইল বি ফ্রি টু পাবলিশ দ্য সিলেকশন লিস্ট। তারপরে যদি সে ফেল হয়ে যায়, তারপরে সিলেকশন লিস্ট স্টাফ সিলেকশন কমিশন পাবলিশ করতে পারবে, মানে প্রকাশ করতে পারবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে সেই 12ই ডিসেম্বর, আশা করছি তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে সেই 12ই ডিসেম্বর। তো দেখার বিষয় আজকে, ঠিক আছে, সেই প্রার্থীটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কৃতকার্য হলো কি বা কৃতকার্য হয়নি, সেই আপডেটটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। কোর্ট কেস কি ডিসমিসড হয়ে গেছে, ঠিক আছে, আজকে 12 ডিসেম্বর, তো আপডেটটা আজকেই আসবে, সে পাস হলো কি ফেল হলো সমস্ত কিছু সেটা আমি তোমাদের চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলে জানাতে। এবং এই যে সম্পূর্ণ পিডিএফটা সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা ভালো করে দেখে নিতে পারবে। তো এতটুকু আমি তোমাদের সিউরিটি দিয়ে বলছি যে আপডেটগুলো ওই চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়, আমি চেষ্টা করি সবসময় অথেন্টিক আপডেট দেওয়ার, ঠিক আছে, অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টা করি। তো দেখা যাক, আজকে 12 ডিসেম্বর, যদি আজ রেজাল্ট না আসে কালকে শুক্রবার, কাল পরশুর মধ্যে আমি এক্সপেক্ট করছি, আশা করছি তোমরা ফাইনাল রেজাল্ট অবশ্যই পেয়ে যাবে। এতটুকু ছিল ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।